নমস্কার এবং শুভ সকাল বন্ধুরা। আমি সোনালি, আমার আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা উঠেই উৎসাকে নিয়ে গেছিলাম পেয়ারা গাছের ওখানে। একটাই পেয়ারা ধরেছে জানো, ভাবলাম ওকে দিয়েই তোলাবো। আজকালকার বাচ্চারা তো ভুলেই গেছে কি করে কারোর বাড়ির ফল চুরি করে খেতে হয় বা কি করে গাছ থেকে ফল পেড়ে খেতে হয়। আমরা কিন্তু এই দুষ্টুমিগুলো একসময় অনেক করেছি, যেগুলো এখনকার বাচ্চা করার সুযোগই পায় না। তাই ভাবলাম ওই যে একটা পেয়ারা ধরেছে ওটা না হয় ওকে দিয়েই পারাই। কথা বলতে বলতে আমার মাছ ভাজাগুলোও হয়ে গেল। আর এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর যা গরম পড়েছে, ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করলাম। এরপরে উৎসার টিফিন বানানোর জন্য আমি রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে ঝোলটাও হয়ে গেল। রুটি ও খাবে না, রুটি বানানোর পর বলছে আমি রুটি খাবো না। তাই কি করব, সেই রুটিটাকে দিয়েই রোল বানিয়ে দিলাম। এদিকে বাড়িতে আজকে শসাও নেই, ফুরিয়ে গেছে। কি করব, তাই সস আর মেয়োনিজ দিয়েই রোল করে দিয়েছি। খেতেও কিন্তু ভালোই হয় জানো, তোমরাও কিন্তু করে দিতে পারো। আর তোমরা এভাবে কি টিফিন দাও? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলো। যাক, টিফিনটা আমার রেডি হয়ে গেছে। এবার নিজে স্নান করে রেডি হওয়ার পালা। ও তার আগে তো মেয়ের স্কুল ড্রেসটা আমাকে আয়রন করতে হবে। নিজে স্নান করে রেডি, মানে অর্ধেক রেডি হয়ে আমি স্কুল ড্রেস আয়রন করতে নিয়েছি। একটা সময় আমি না সকলকে নিয়ে থাকতে খুব ভালোবাসতাম। মনে হতো সবাইকে নিয়ে একসাথে আনন্দ করব, সবাইকে নিয়ে একসাথে থাকব। কিন্তু পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে কেউ কারো না, নিজে একা থাকো, একা চলো, দেখবে জীবন অনেকটা সুন্দর। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এদিকে দেখো আমার আয়রন করা হয়ে গেছে। এবার উৎসাকে আমি রেডি করিয়ে দেই। আমি যেহেতু একই স্কুলে যাই, তাই আমাদের এই সময় দুজনেরই তাড়াহুড়া লেগে থাকে। আর সব থেকে তাড়াহুড়া তো আমার হয়। দুজনের টিফিন গোছানো, ব্যাগ গোছানো, রেডি করানো, সব কিছু মিলিয়ে সকালটা মনে হয় যুদ্ধ চলে আমার সাথে। আমাদের স্কুলটা না পাবলিক, আর নার্সারি থেকে একদম 12 পর্যন্ত। সেই কারণে উৎসাকে ওখানেই দিয়েছি, যাতে আমিও দেখতে পারি, আমারও সুবিধা হয়, আর উৎসাও আমার কাছেই থাকতে পারে। খাওয়া দাওয়াটা আমাদের আগেই হয়ে গিয়েছিল। ওই উৎসাকে খাইয়ে দু একবার যা হয় মুখে দিই, কারণ এই সময়টা খাওয়ার একদম টাইম থাকে না, বা বলতে পারো সকাল থেকে দৌড়োতে দৌড়োতে মনেই হয় না যে খাবো। যাই হোক, দুজন মিলে আমরা কিন্তু রেডি হয়ে গেছি। দেখো আমরা রেডি, এবার চলো স্কুলের পথে যাওয়া যাক। বাড়িতে যেহেতু হাজব্যান্ড নেই, তিনজন তিন দিকে বেরিয়ে যাচ্ছি, তাই গেটে তালা দিয়ে বেরিয়ে যাব। সকালবেলা হলে তিনজন তিন দিকে চলে যাই, আবার তিনজনের দেখা হয় রাত্রিবেলা। এভাবেই কেটে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে তুমি যদি সবার কথা ভাবো, তাহলে তুমি শুধুই কষ্ট পাবে। আর তুমি নিজের কথা ভেবে যাও, দেখবে তুমি আনন্দে বেঁচে আছো। হ্যাঁ, এটা স্বার্থপরের মতো শোনালেও এই কথাটা কিন্তু সত্যি। তুমি যতই সবার জন্য করো না কেন, দিনের শেষে কিন্তু শুনতে হবে তোমাকে কে করতে বলেছিল। তাই দূরে সরে যাওয়াই আমার কাছে শ্রেয় মনে হয়। স্কুলে গিয়ে কিছু খাতা চেকিং বাকি ছিল, সেগুলোই চেক করছিলাম। এখন না নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালো লাগে। মনে হয় একা থাকি, ব্যস্ত থাকি, তাহলে হয়তো ভালো থাকবো। কারণ অনেক মানুষ চিনে ফেলেছি। স্কুল থেকে ফেরার পর আর ভিডিও করা হয়নি। রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে নাচে যাব। দেখো উৎসাকেও রেডি করে দিয়েছি। আর এখন না স্কুটিটা আনিনি, কারণ দেখো যা মেঘ করেছে, তাই স্কুটি নিয়ে আসার আর সাহস পেলাম না। এরপরে এখন রাত্রি 10টার সময় মা মেয়ে আমাদের যে আরেকটা চ্যানেল আছে মিনি কিচেনের, সেই মিনি কিচেনের লাইভ ভিডিও করব। তাই সমস্ত কিছু নিয়ে বসেছি। আর বলতেই পারো রাত্রি 10টা কেন, কারণ তার আগে তো উৎসাহ পড়তে বসেছিল। এইভাবেই আরও একটা দিন সংগ্রাম করতে করতে কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো।